আমি চিটাগং যেতে চাই, আমার সাবরিনার সাথে কথা বলা দরকার। এরপরও সাবরিনার সাথে তোমার কি দরকার থাকতে পারে? যথেষ্ট হয়েছে। এখনো তোমার মতিভ্রম বোঝেনি? এই দেখো পত্রিকায় কি লেখা হয়েছে। সাবরিনার সাথে ঢাকা শহরের নামকরা রাজনীতিবিদের একমাত্র ছেলের প্রেম চলছে। ঘটনার দিন হঠাৎ করে সে দিল্লি পাড়ি দিয়েছে। কেন? তারপরে তুমি? আমাদের মান সম্মানের কথা নিশ্চয়ই তোমার ভুলে যাওয়া উচিত না। একজন খুনি মেয়ের সাথে আমার ছেলের কোনো যোগাযোগ থাকুক, সেটা আমি কখনো সহ্য করব না। দ্যাট ইজ আপ টু ইউ নাও। এই অসময়ে এখানে কি করছিস? তাহলে কি করব? হসপিটাল আঙ্কেলের কাছে থাকবি। থেকে কি লাভ? এটা কোনো কথা হলো? হসপিটালে আঙ্কেলের কাছে থাকলে আঙ্কেল মনে সাহস পাবে। খালেদ রহমানকে সাহস দেওয়ার লোকের অভাব নেই। আশ্চর্য, উনি তোর বাবা। জানিস, আমি এতক্ষণ আঙ্কেলের কাছে হসপিটালে ছিলাম। উনি আক্ষেপ করে তোর কথা। কি রে, কিছু বলছিস না যে? ভাবছি কি? মেয়েটি কেন খুন করতে চাইল? পেপারে পড়িসনি? পড়েছি। তাহলে? মেয়েটিকে আমার খুনি মনে হয়নি। কেন, সুন্দরী বলে? না। তাহলে? জানি না। আমি কাল ঢাকা চলে যাচ্ছি। ঢাকা? আঙ্কেলকে একা ফেলে? তোর কি কোনো দয়া মায়া নেই? না, নেই। আচ্ছা আচ্ছা, তুই কি চাস বলতো? মুক্তি চাই। মুক্তি? কিসের থেকে মুক্তি? সবকিছু থেকে। তুই একটা পাগল। ঠিক। তুই এটা যাচ্ছে তাই। হতে পারে। তুই একটা। ভালো থাকিস। May I come in? Oh my God. What a surprise. Yeah, you can believe it. আমি রুমা। Please. লন্ডন থেকে কবে ফিরলে? লাস্ট উইকে। আমাকে কেমন লাগছে? আগের থেকে সুন্দর হয়েছি নাকি? তোমার নাকি মন খারাপ? কে বললো? অনেক বেশি খারাপ? আমার দিকে তাকিয়ে বলো তো। না, I'm fine. It's okay. আঙ্কেল ফোন করেছিলেন, বললো তোমার নাকি না রুমা, মানে হয়েছে কি, আমি থাক, শুনেছি, সেজন্যই তো এলাম। সেজন্য মানে? চলো। কোথায়? আমি যেখানে নিয়ে যাবো সেখানে। তোমার কি কোনো আপত্তি আছে? না আসলে আরে আমি ফিরে এসেছি তাই বাবা একটা পার্টি থ্রো করেছে, অনেকেই সেখানে আসবে, তোমার ভালো লাগবে, চলো। না রুমা, থ্যাঙ্কস। আসলে আরে বাবা, নিজে এলাম তোমাকে নিতে, তুমি কি আমাকে ইগনোর করছো? না না, আমি তোমাকে কেন ইগনোর করবো? আমার আসলে ভালো লাগছে না। আমি কোনো কিন্তু না, কোনো কিছু না, তুমি যাও, যেতে হবে তোমাকে, প্লিজ, আমি বলছি, প্লিজ।
তোমার অনেক ক্ষমতা। দ্যাটস লাইক এ গুড বাই। প্লিজ যাও, রেডি হও। সাবিনা খান, আপনার একজন গেস্ট এসেছে। কে? হাসান? কেমন আছেন? কে আপনি? আমি আরিফ মোহাম্মদ, প্রাইভেট ডিটেকটিভ। একটা বিদেশি মানবাধিকার সংস্থা আমাকে রিক্রুট করেছে, আর সেজন্যই এখানে আসা। আপনি আমার কাছে কি চান? ঠিক বুঝলাম না। যে এনজিও আমাকে রিক্রুট করেছে তার একজন অনারারি মেম্বার ছিলেন খালেদ রহমান। তিনি তার অফিসিয়াল কিছু জরুরি কাগজপত্র বিমা করেন, আর সেই বিমার কাগজপত্রগুলো আমি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবো না। বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। জানি। আমি সব কিছু জানি মিস খান। সেদিন ওই বাড়িতে আপনি সেই কাগজপত্রগুলো সরাতে যান। আপনি গেছিলেন অন্য কাজে, আপনার উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু ঘটনাটা বাড়ির দিকে ঘটে যায়। রাইট? আমি জানি বলেই আপনার কাছে এসেছি। আশা করছি আপনি আমাকে হেল্প করবেন, তাহলে আমিও আপনাকে হেল্প করতে পারবো। I'm fine. শিওর? Yeah. না, চলো তোমাকে রুমে দিয়ে আসি। No need. I'm fine. Yeah. রুমা, তোমাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? থ্যাঙ্কস ফর ইউ আর বিউটিফুল। সেজন্যই থ্যাঙ্কস? তাহলে তো থ্যাঙ্কসটা ঈশ্বর পাবেন। নো সেজন্য না। আসলে আমি এত বেশি হয়ে গেছিলাম যে আমার কয়েকটা দিন খুব বিষণ্ণ কাটছিল, তাই। আমি জানি তোমার ভালো লাগবে, সেজন্যই তোমাকে জোর করে নিয়ে গেছিলাম। আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে।
Okay. Bye. Okay. Good night. Good night. Take care. Okay. See you. Okay. See you. See you. Bye. আপনার সাথে যা যা কথা হলো সেগুলো আর দ্বিতীয় কারো কানে যেন না যায়, প্লিজ। ঠিক আছে? ওরা খুব ভয়ঙ্কর, জানতে পারে সব কিছু উলটপালট করে দেবে। যাচ্ছি, খুব শিগগিরই আবার দেখা হবে। টেক কেয়ার। আসুন মিস সাবরিনা, আপনার বের হয়ে গেছে, তবে মাত্র 48 ঘন্টার জন্য। এর বেশি কিছু করতে পারলাম না। আপনি একটা কাজ করুন, এখানকার ফর্মালিটিগুলো দ্রুত শেষ করে আমার গাড়িতে চলে আসুন। আর হ্যাঁ, সাংবাদিকদের সাথে তেমন কিছু বলার দরকার নেই। ওকে, নেক্সট 48 ঘন্টা আপনি আমার বাড়িতেই থাকবেন। আসুন। প্লিজ, এটাই আপাতত আপনার আস্তানা। সব কিছুই আছে, নিজের মতো করে ব্যবহার করবেন। আমি কি একটা ফোন করতে পারি? আপনার সেলফোনটা একটু দেবেন? ফোন কোথায় করবেন? ঢাকায় আমার এক বন্ধুকে ফোন করতে চাই। এই মুহূর্তে সেটা কি উচিত হবে? ফোন করাটা দরকার। আচ্ছা ঠিক আছে, এই নিন, আপনি কথা বলুন, আমি ভেতরে আছি। জি। আচ্ছা। হ্যালো। হ্যালো হাসান। কে? হাসান, আমার গলা চিনতে পারছো না? আমি কতবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। খবরের কাগজে সব কি ছাপা হচ্ছে? একটা কথা সত্যি না, শোনো। আশ্চর্য, এত কিছু লেখা হচ্ছে আর তুমি বলছো একটাও সত্যি না? মানে মানে তুমি কি বলতে চাচ্ছ? পত্রিকার লোকদের ভুল লেখার দরকারটা কি? আমি 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 কিছুই বুঝতে পারছি না। রিনি, রিনি তুমি কি বলতে? তুমি আগে আমার কথা শোনো। শোনো হাসান। না, আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর অন্য কথা। কাগজে উঠেছে তুমি কোটিপতি খালিদ রহমানের বাড়িতে রিভলভার নিয়ে গিয়েছিলে। এটা কি মিথ্যে? না। গিয়েছিলে? হ্যাঁ। তুমি তার উপর গুলি চালিয়েছো,
এটা মিথ্যে? না, সত্যি। কিন্তু সব সত্যি। তাহলে আর কিন্তু কি? তোমার মা ব্যাংকক্রাফটিতে সুইসাইড করেছে, আর সেটা সামাল দিতে কিছু ফাইলপত্রের জন্য তুমি... আমি রিনি এটা বিশ্বাস করতে পারছি না। চুরির দায়ে তুমি... তুমি আমার কথা শুনবে না হাসান? নো, আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। আমি আর কোনো এক্সপ্লেনেশন তোমার কাছে চাচ্ছি না। ওকে, বাস। হাসান, হ্যালো? হাসান, প্লিজ আমার ফোনটা রেখো না। একটু ধৈর্য ধরে আমার কথাটা আগে শোনো। কি নতুন করে তোমার কথা আর কি শোনার আছে? কি বলার আছে তোমার? আশ্চর্য, তুমি কি সব কথা না শুনে একতরফা ভাবে কথা বলে যাবে? প্লিজ রিনি, প্লিজ আমাকে মাফ করো। আমি আর পারছি না। কাগজের লোকেরা যেভাবে মুখিয়ে আছে, তাতে এখন তোমার সঙ্গে কথা বলাও সমস্যা আমার। বিকজ কেউ যদি কোথাও থেকে ফোন টেপ করে শোনে, তাহলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছো না তুমি। দেখো রিনি, তুমি তোমার নিজের সর্বনাশ ডেকে এনেছো। এখন অ্যাটলিস্ট আমার সর্বনাশ তুমি করো না। দেখো, আমার বিজনেস ক্যারিয়ার তো শেষ। এখন আমার বাবার যে সম্মানটুকু আছে, সেটুকু অন্তত রাখো প্লিজ, প্লিজ। প্লিজ গিভ মি আ ব্রেক। তোমাকে আমি কিভাবে বোঝাবো যে আমাকে আসলে ট্র্যাপ করা হয়েছে? ওকে ওকে, তুমি চুরি করতে না যাও। তুমি তো অবৈধ রিভলভার ক্যারি করেছো এবং একজনকে গুলি করতে তুমি গিয়েছিলে, রাইট? আমার এতদিনের মান সম্মান শুধু তোমার ছেলের জন্যে। তুমি শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? ওকে আগে থেকে জানতো নাকি? না জেনে শুনে একটা মেয়ের সাথে। আর এসব খবর পত্রিকার পাতায় আসার ফলে আমার বাবা তার পার্টি অফিসে যেতে পারছে না, আর আমার মা বাড়ি থেকে কোথাও বেরোতে পারছে না। রোমা মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তো না মানে হাসানের সাথে রোমার যদি... কিন্তু তোমার ছেলে কি রাজি হবে? ঈশ্বর পৃথিবীতে আছেন বলেই আমার এমন দুঃসময়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তা না হলে হয়তো আমি মরেই যেতাম। সরি, আমি আসলে কোনো পেশেন্টের কোরামিন হয়ে তার লাইফে আসতে চাই না। অপরাধ স্বীকার করে নেওয়াটাই বেটার। কি বলছেন? তুমি অপরাধ স্বীকার করে নাও, বাকিটা আমি দেখব। একটা কথা তুমি ঠিকই বলেছ, আমরা কেউ কারো কাজে কোনোদিন আসবো না। আমি ভীষণ একা, আমি ভীষণ একা। I am really sick and tired. I'm really sick and tired. আমাকে প্লিজ ক্ষমা করো। দয়া করে আমার সঙ্গে যোগাযোগ না করলে আমি উপকৃত হব।